ডেস্টিনেশন হচ্ছে আমাদের ঝাড়গ্রাম। একটু লরি কনজাকশন আছে যেটা থাকে সকালবেলা, একটু হাই বলো সবাই। এই হচ্ছে আমাদের রিসর্ট, এখানে আমরা চেক ইন করলাম। মেঠোবাড়ি গ্রিন রিসর্ট, এইভাবে এন্ট্রান্স। গুড মর্নিং সবাইকে। একটা নতুন সকাল, একটা সুন্দর ঠান্ডা সকাল ঝাড়গ্রাম থেকে সবাইকে স্বাগত জানাই। ডে 2। কালকে রাত্রিবেলা আমরা সবাই ডিনার করে টাইম মতো ঘুমিয়ে পড়েছিলাম, সবাই খুব টায়ার্ড ছিলাম। আর কালকে যেরকম আমরা বনফায়ারে যা এনজয় করেছি তার কিছু গ্লিমস আমি দিয়েছি, অবশ্যই আপনারা দেখলেন, সবার ভালো লাগলো। এখন টাইম হচ্ছে সকাল 7টা বাজে, আর আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি, আর বাকিরা চলে গেছে। আমাদের ঠিক রিসর্টের বাইরে একটা জায়গায় খেজুরের রস এরা তৈরি করে, খেজুরের রস থেকে গুড়, ছোলা গুড় এরা তৈরি করে, সেইখানেই যাচ্ছি। গুড় নিয়ে যাব, এই যে বোতল নিয়েছি, এতে করে গুড় নিয়ে যাব। এই বেরোচ্ছি এখন। এই যে এই গুড় তৈরি হচ্ছে এখানে। টেস্ট করাবে? হ্যাঁ, এই যে হাঁড়ি করে একদম হাঁড়ি থেকে নামানো হয়েছে। চিনি মেশানো নেই তো? টেস্টটা টেস্ট করছে, ঠিক আছে? ঠিক আছে তো? আর ওইখান থেকে এইভাবে পাটালি তৈরি হয়েছে। খেজুর গাছে এই হাঁড়িগুলো বেঁধে রাখা হয়, এইটা থেকেই গুড়গুলো, মানে খেজুরের রসটা পড়ে সেখান থেকে, তারপর এইভাবে জাল দিয়ে এরা গুড়টা বানাচ্ছে। এটা হচ্ছে ডাইরেক্ট খেজুর রস। চেক আউট প্রসেস আমাদের অলমোস্ট হয়ে গেছে, আর এই রুম থেকে সব ফ্রেশ ট্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করছি এনাদের রেস্টুরেন্টে। ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে লুচি আর তার সাথে আলুর দম, ঘুগনি। অ্যাজ ইউজুয়াল দারুণ খাবার, সবার খুব ভালো লেগেছে। সবাই ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খাচ্ছে, কেউ ব্রেড টোস্ট খেয়েছে, এগ টোস্ট খেয়েছে, আর আমি খাচ্ছি এটা। এই ব্রেকফাস্টটা রুমের সাথে ইনক্লুডেড, মানে এটা কমপ্লিমেন্টারি, এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। হ্যাঁ, চাটা, হ্যাঁ, সাথে একটা করে বেডটি আছে, যেটা কমপ্লিমেন্টারি। তো এই হচ্ছে ব্যাপার। এবার রুম রেন্ট কত নিচে, এখানে ডাবল বেডরুম আমরা যেগুলো ছিলাম সেগুলোর রেট নিয়েছে হলো 2500 করে। আর আচ্ছা, ট্রি হাউসটার প্রাইস হচ্ছে 3500 টাকা। আর যেটা 4 বেডরুম আমাদের আর একটা আছে, সেইটার প্রাইস নিয়েছে 3000 টাকা। অ্যাজ পার প্রাইস দারুণ রুম। সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে স্পেশিয়াস, সব কিছু স্পেশিয়াস, বাথরুম স্পেশিয়াস, ক্লিন, সব কিছু, মানে সবাই রিয়েলি অ্যাপ্রিসিয়েট করেছে, খুবই ভালো। ব্রেকফাস্ট অল ডান। তো জাস্ট বেরোনোর আগে এই রিসর্টের যিনি ওনার সাথে একবার কথা বলছিলাম। তো আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমি সবাইকে রেকমেন্ড করবো যাতে তারা আসে, ঝাড়গ্রাম আসলে, বেলপাহাড়ি ঘুরতে আসলে এইখানে যেন স্টে করে, খুব ভালো। তো আপনার নামটা একটু বলবেন? শিশির কুমার পাল। শিশির কুমার পাল, আচ্ছা। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9434341861। ঠিক আছে। তো এখানে কিরকম ধরনের ফেসিলিটিস পেয়ে যাবে গেস্টরা আসলে? এছাড়া সব রকম আমার রুম ফ্যাসিলিটি তো আপনি দেখেই নিন, নিজে উপলব্ধি করেছেন। রুম আমাদের স্পেসিয়াস রুম, খাওয়া দাওয়ার স্ট্যান্ডার্ড আপনি নিজেও উপলব্ধি করেছেন, আপনার টিম নিয়ে এসছেন। আর আমার এলাকা তো পরিষ্কার পরিচ্ছন্ন,
আপনি সবটাই নিজে উপলব্ধি করতে পেরেছেন। আর আপনার থেকে আমি আর বেশি কি বলবো, গেস্টরাই তো বলবে কেমন আমরা উপলব্ধি করলাম, আপনার পরিষেবা কেমন বা কি, সেটা আপনাদের থেকে তো বেশি কিছু আমার বলা উচিত হবে না। থ্যাংক ইউ। ঠিক। চেক আউট করে আমরা এলাম চিল্কিগড় রাজবাড়ি। এটা হচ্ছে রাজবাড়ির মেন গেট। ভগ্নপ্রায় দশা একদম, মানে সম্পূর্ণ ভেঙে চুরে গেছে। রাজবাড়ি তো আর সেরকম নেই। একটা মন্দির আছে এখানে। পৌঁছলাম আমরা এখন কনক দুর্গা মন্দির। এটা হচ্ছে কনক দুর্গা মন্দিরের পার্কিং। এটা হচ্ছে পার্কিং, ভেতরে ফুড স্টল আছে আর প্রচুর ভিড় আজকে। সব গাড়ি ঢুকছে, পার্কিং এ গাড়ি রেখে এবার মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটা এই সাইডে, মন্দির আরো দেওয়া আছে।
সুন্দর মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এই কনক দুর্গা মন্দির যাওয়ার রাস্তাটা মানে পার্কিং থেকে রাস্তাটা প্রায় অনেকটাই হাঁটা, আর দুপাশে হচ্ছে জঙ্গল, জঙ্গলের দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তাটা। আচ্ছা, এসে পৌঁছলাম এই কনক দুর্গা মন্দিরের সামনে। এইটা হচ্ছে মন্দিরটা, আর এই মন্দির চত্বরে প্রচুর 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 বানর, ছোট বড় অনেকে খেতে দিচ্ছে। এই যে যেমন দেখুন, এই যে খেতে দিয়েছে, বিস্কিট খাচ্ছে। আর এদিকে দোকানপাট আছে, যদি কেউ পুজো দিতে চায় তো পুজোর সামগ্রী কিনে ওখান থেকে পুজো দিতে পারে। নেক্সট লোকেশন এসে পৌঁছলাম, সেটা হচ্ছে ঝাড়গ্রাম জু, ঝাড়গ্রাম জু, যেটাকে ডিয়ার পার্ক বলে। দেখলাম ভালোই, খারাপ না। আর তার বাইরে একটা এরকম স্টল আছে যেখানে একটু আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ অলমোস্ট দুপুরবেলা এখন 2:30 বেজে গেছে, আমাদের সবারই খিদে পেয়ে গেছে। তো সেই জন্যই এখানে একটু ওই ডিম পাউরুটি ঘুগনি এই সব কিছু খেয়ে নিচ্ছি। তারপর এখান থেকে এবার বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে। আর যদি কিছু অন দ্য ওয়েতে কিছু পাওয়া যায় ভালো জায়গায় কোনো একটা জায়গায় দাঁড়িয়ে খেয়ে নেবো। সময় এখন বিকেল 4:10। আমরা একটা রেস্টুরেন্টে এলাম, এইটা ঝাড়গ্রামেতেই। ঝাড়গ্রামের রেস্টুরেন্টটার নাম হচ্ছে গ্রিন পার্ক রেস্টুরেন্ট। এখানে মানে লাঞ্চ করছি, সবাই বসে গেছি, আলাদা আলাদাভাই বসতে হয়েছে, যেরকম সিট পাওয়া গেছে। লাঞ্চ কমপ্লিট। লাঞ্চ না বিকেলে খেলাম, লাঞ্চ বলবো কি বাঞ্চ বলবো জানি না, কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, অনেকটাই লেট হয়ে গেল, বিকেল 5টা বাজে। এই রেস্টুরেন্টটায় খেলাম, গ্রিন পার্ক ঝাড়গ্রাম। তো এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে ডাইরেক্ট। এখন টাইম দেখাচ্ছে, মানে আমার বাড়ির লোকেশনে টাইম দেখাচ্ছে অ্যারাউন্ড 3.5 hours।
বিটুইন কোথাও একটা হয়তো দাঁড়াবো, একটু চা ফা তো খেতে হবে, দেখা যাক। ঠিক আছে, বেরোই। কি হয়েছে বাবা? Seen a bad girl on the street, living it up, we in a rundown city. You ain't never met a bad girl like me, living it up, head on a gun so pretty. Could you fall in love with a girl like me? My baby tough, you got a red machete. You ain't never met a bad girl like me, living it up, head on a gun so pretty. Oh God, oh God, oh God, when it all goes down. Oh God, oh God, oh God, oh God, can you hold me down? 2,000 years later. সময় এখন সন্ধ্যে 7টা, আর এই একটা ব্রেক দিলাম এক্স্যাক্টলি কোলাঘাট শেরি পাঞ্জাবের জাস্ট একটু আগে, এই অভিনন্দন হোটেল অ্যান্ড ধাবা। কোলাঘাট এখান থেকে বোধহয় আর 2-3 কিলোমিটার হবে, জাস্ট তার সেখানটা কোলাঘাটেই দাঁড়ালাম না, কারণ ওখানটা বড্ড এখন কনজেস্টেড, বিকজ আর সানডে আর প্রচণ্ড ভিড় থাকবে। সো 3টে গাড়ি দাঁড়িয়েছে, আর একটা গাড়ির ওদের একটু তাড়া আছে বলে ওরা বেরিয়ে গেল। এখানে একটু কফি খাই সবাই, কফি খেয়ে তারপর সবাই যে যার মতো বাড়ি বেরিয়ে যাবো, এই হচ্ছে ব্যাপার। তো রাস্তা মোটামুটি ভালোই ছিল। আমরা ওখান থেকে স্টার্ট করলাম আফটার লাঞ্চ অ্যারাউন্ড 5টা 5:15 স্টার্ট করে এখন বাজে হচ্ছে এই 7টায় মোটামুটি ভালো কিলোমিটার চলে এসেছি। ঠিক আছে, তো কফি টফি খাই, তারপর এবার স্টেট বাড়ি। কোথায় বাড়ি পৌঁছচ্ছি সেটা জানাচ্ছি। সো আমাদের কফি ব্রেক কমপ্লিট, এবার আমরা সবাই যে যার মতো বেরিয়ে যাচ্ছি। এই সবাই একটু বাই বলে দাও। বাই বাই। ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই। ওকে, ঠিক আছে, তো এবারের মতো আমাদের সব কমপ্লিট হয়ে গেল। আবার একটা হবে এরকম ভাবে, কবে হবে সে আবার জানতে পারবে, আবার একটা হবে। চলো, টাটা। বোঝাই যাচ্ছে না। এখানে কম যাচ্ছে রে, আরো আছে সামনে, একটু স্লো চল, একটু স্লো চল। হ্যাঁ, লাইট মারো দেখা যাবে। মানে অবস্থান এখন কাজটা না দিয়ে করতে পারতেছি। সময় এখন রাত 9:15, আর আমরা এই জাস্ট বাড়ি এলাম, আর সবাই মোটামুটি আমাদের রিচ করে গেছে যে যার বাড়িতে। তো ওভারঅল ট্রিপ আমাদের খুবই ভালো লাগলো, খুবই ভালো ঘুরলাম, খুব ভালো ভালো ছবি তুলেছি, আর জায়গাটা সত্যি খুব সিনিক, খুবই সুন্দর। আর যে রিসর্টে ছিলাম, রিসর্টটা তো আর নতুন করে বলার কিছু নেই, অনেকবারই বলেছি, খুবই ভালো, হাইলি রেকমেন্ডেড সবার জন্য। তো এটাই ছিল একদিন একটা ছোট্ট ট্যুর, ঘুরে চলে এলাম ঠান্ডার মধ্যে, ভালোই লাগলো। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ 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 ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।